আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে হাইরে, মত হইল পায়ে। যে জাগায় যা মরণ লেখা সে জাগায় সে মরে আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহু আকবার জোরে বলেন। ওই দৃশ্যান্তর রামপুরের বাবাজি, এর যুবক ভাই বৃদ্ধ বাবাজি, পর্দার মা, যুবক ভাই যুবতী বোন, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। ডাক দিয়ে বলে বান্দা বান্দি রে, দুনিয়ার মধ্যে পাঠিয়াও আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম। বান্দারে, আমি আল্লাহর নিয়ামত পাইয়া যে বান্দা বান্দি গুলা আমি মালিকের দরবারে শুকর আদায় করি রে, আমি দয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার ওই বান্দা বান্দির নিয়ামত আরো বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ জোরে বলেন। বান্দা, আমি মালিক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম রে, এত নিয়ামত আমি আল্লাহ করে দান করলাম, অথচ আমি আল্লাহর রিজিক খাইয়া আমি মালিকের দরবারে তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলা। বান্দা বান্দি রে, তাকাইয়া দেখ তোর হাত আছে, পা আছে, কত সুন্দর চেহারা আমি আল্লাহ দান করলাম। তোর পাশে তাকাইয়া দেখ আরেকটা বান্দার হাত নাই, পা নাই, চলতে পারে না, তোকে আমি আল্লাহ এত সুন্দর জবান দান করলাম। আরেকটা বান্দা তোর পাশে তাকাইয়া দেখ জবান দিয়ে কথা বলতে পারে না, তোরে আমি আল্লাহ কত সুন্দর কান দান করলাম, কথা শুনতে পারো। তোর পাশে আরেকটা বান্দা পয়লা গানে শুনতে পারে না। বান্দা বান্দি রে, এত নাজ নিয়ামত পর আমি মালিকের নিয়ামতের শুকর আদায় করলাম না রে, আমি মালিকের দরবারে তুমি তওবা করলা না। বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোমাকে কিভাবে ক্ষমা করব, কিভাবে ক্ষমা করব? ফজরের সময় তোমাকে মুয়াজ্জিনে ডাকে রে, তুমি মুয়াজ্জিনের ডাকে আমি আল্লাহর ডাকে সাড়া দিলা না, আমি মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য কথা বলার জন্য মসজিদে তুমি আসলা না। মুয়াজ্জিনি কত চমৎকার কণ্ঠে মসজিদের মধ্যে আযান দেয়, হাইয়া আলাস কত চমৎকার কণ্ঠে মুয়াজ্জিনে আযান দেয়। আমরা মসজিদের সামনে দিয়েই যাই, মসজিদে যাই না, দোকানপাটে যাইয়া পৃথিবীর সবচেয়ে বড় সংসদ ভবন চায়ের স্টল, আরেক বেটার বিড়ি কিরকম, অমুক বেড়ে কিরকম, অমুক বিড়ি কিরকম, মানে গীবতার পরনিন্দা চলে। কথা কোন ঠিক না? কথা কি ভুল বললাম বাজান? এইগুলো চলে। মুয়াজ্জিনে মসজিদে আযান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই গোলাম, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইমাম সাহেবের পিছনে চাই নামাজ একটা রিজার্ভ করা, আল্লাহ দিলে নামাজ যদি পড়ে 5 ওয়াক্ত, কি বল করে 6 ওয়াক্ত। কথা বলি ঠিক না? এরকম নামাজদারি কিছু আমল ওলা ভিত্তি আছে না নাই? যেটা পড়ে না ওটা তো পড়েই না, যেটা পড়ে পড়ে উল্টা উল্টা করে সবাই না, এমন আছে না নাই? আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, বলেন। আমার মালিক দুনিয়ার মানুষগুলোকে জানায় দে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই বিশ্ব জগতের মানুষ তোমরা কিভাবে আমি মালিকের নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ হও, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। সেই অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, দুনিয়ার জিন্দেগিতে পাঠালাম। তবে বান্দা সাবধান, দুনিয়ার জিন্দেগি শেষ
শেষ নয়, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মরতে হবে, মরণের জিন্দেগি শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, মরার পর আবার জীবিত করা হবে, জীবিত করে যার যার মধ্যে ছেড়ে দেওয়া হবে না, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হইবে। মালিক যে এত সুন্দর হায়াত নামক নিয়ামত দান করছে, এই সুন্দর হায়াত নামক নিয়ামত পাইয়া দুনিয়াতে এই হায়াতটা তুমি কোন কাজে কাটাইছো? যৌবন কালটা তুমি কোন কাজে কাটাইছো? তুমি ইবাদত করছো নাকি গুনাহ করছো? মালিকের দরবারে তোমাকে জবাব দিয়া তারপর যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এত আদর করে আমার মালিক আপনাকে আমাকে সৃষ্টি করছে, দুনিয়ার মধ্যে পাঠাইছে জাহান্নামে দেওয়ার জন্য না। আমার মালিক আপনাকে আমাকে বড় আদর করে বানাইছে, বড় যত্ন সহকারে বানাইছে, এত আদর করে বানাইছে।